আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম বরাবর লতি কচু ক্ষেত দেখাইতে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক, আর কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, বাংলাদেশের সবাই লতি কচু চাষ করে, আসলে কয়জন সফলতা পাইছে বলেন? অনেক লোকই আছে সফলতা পায়নি না। কারণ কি জানেন, তারা এই জাত নিয়ে লাগাইতে পারেন নাই। আপনারা নিয়ে লাগাইছেন আজে বাজে যত জাত। এই জন্য বলি ভাই, আপনি ভালো জাত যদি লাগাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ সবাই তো ভাই খারাপ না। কারণ আল্লাহ রাসূলকে যে ভালোবাসবে, মানুষকে যে ভালোবাসবে, সেই ব্যক্তি ভালো লোক। শুনে, মানুষকে ক্ষতি করে কোনো ব্যক্তি ভালো হইতে পারে নাই ভাই। হয়তো ক্ষণিকের জন্য সে বড়লোক হইতে পারছে, কিন্তু কিয়ামতের দিন তার কিন্তু হিসাব দিতে হবে। তো আমি এটুই বলি ভাই, আপনারা যদি লতি কচু বাড়ির এক চাষ করতে চান আমার কাছ থেকে নিতে পারেন চারা। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহর রহমতে লতি ধরছে। দেখেন, একটু খেয়াল করে যদি দেখেন ক্ষেতটার দিক তাকাইয়া, অবশ্যই প্রত্যেকটা গাছে 4টা 5টা করে লতি। ভাই, আপনার 5,000 যদি গাছ থাকে, 2টা করে লতি কাটেন, আপনার 10,000 কিন্তু লতি হয়। আর 10,000 লতি যদি হয়, আপনার একটা লতি যদি মনে করেন আপনার 50 গ্রাম 100 গ্রাম করে হয়, তাহলে অনেকগুলো হয়। সবটা যদি 2বার কাটতে পারেন তাহলে কিন্তু ভাই আর কিছু লাগে। হ্যাঁ, কারণ কি লাগবে আর বলেন? 1 বিঘা খেত যদি কষ্ট মষ্ট করে আপনার কিছু টাকা খরচা করে যদি আপনি বানাই লইতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি 1 বছর খাইতে পারবেন একটা খেত। ঠিক আছে, বাংলাদেশে এমন কোনো ফসল নাই যে আপনার 1 বছর ফসল খাইতে পারবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো আপনারা যদি ভালো মানের চারা সংগ্রহ করতে চান তা আমার কাছ থেকে নিতে পারেন। দেখুন, আমি কিছুদিন আগে প্রায় ভিডিওতে বলি যে মহিলা এবং পুরুষ আছে, সব পশু পাখি বলেন, মানুষ বলেন, গাছপালা বলেন, হয়তো কেউ চেনে কেউ চেনে না। দেখেন, এটার গাছের মডেলটা দেখছেন অন্যরকম, কিন্তু দেখেন, অথচ এই পাশাপাশি আর একটা গাছ দেখেন, এই দেখেন, এটা কিন্তু আপনার লতি কিন্তু বড় বড় হয়েছে। দেখেন, এই একটা দেখেন, গাছের কিন্তু অল্প দিন বয়স ভাই, বেশি বয়স না। ঠিক আছে, হ্যাঁ, তাই এই বেড়া গাছটা কিন্তু কপালে তিলা নাই, যদি আপনারা দেখেন ছোট্ট একটু তিলে দেখেন। আর এই যে মহিলাটা দেখেন, এটা কিন্তু কপালে একদম পাতা কিন্তু ফাটানো, দেখছেন? আর এটা পাতা কিন্তু খাড়া, ঠিক এই যশোরের লতিরাজের মতন। আসলে এটা একটা বেটা গাছ, এটার আপনার লতি হয় ঠিক এরকম কোয়ালিটি। এই যে এইরকম, এর চেয়ে আর বড় হয় না, কারণ এর চেয়ে বড় হয় না, এটা এইরকম কোয়ালিটি হয়ে এরকম বীজ হয়ে যায়। আর আপনার মহিলা যদি দেখেন, এটা 3 হাত লতি হয়। দেখেন, এটা কিন্তু মহিলা দেখেন, একটা 2টা, এ দেন 1টা 2টা 3টা 4টা লতি দেখা যায়। আর এই লতিটা কিন্তু অনেক বড় হয়। এটা 4 যদি দেখেন 4 তৈরি 5 কিন্তু এটা কিন্তু ডিম হবে না। দেখেন, ডিমের কিন্তু কোয়ালিটি অন্যরকম এই মহিলা গাছের। আর মহিলা গাছের টিলা দেখেন কত বড় টিলা। ঠিক আছে, আর এই গাছে আপনার লতি কত বড় হয়। আর ঠিক এই পাশাপাশি গাছে আবার আপনার দেখাইতেছি, দেখেন, এটা কিন্তু ডিমের কোয়ালিটি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা ছাউ হবে, হ্যাঁ, বীজ হবে। এই বীজটাই আর বড় হবে না। এই জন্য বলি ভাই, যে মহিলা এবং পুরুষ সব ক্ষেত্রেই আছে। আল্লাহ পাক দুনিয়া পাঠাইছেন, সব কিছু জোড়া নিয়ে পাঠাইছেন। হয়তো কোনো মানুষ ধরতে পারে, কোনো মানুষ পারে না। ঠিক আছে, দেখেন, একটু যদি খেয়াল করেন প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের 4টা 5টা করে লতি। দেখেন, একটু খেয়াল করেন, পুরো ক্ষেতটায় মনে করেন 1 বিঘা ক্ষেত আছে। দেখেন, এখানে 1 বিঘা ক্ষেত আছে, 1 বিঘা ক্ষেতে সম্পূর্ণ লতি আছে। প্রত্যেকটা গাছে কিন্তু 4টা 5টা করে লতি। তো আপনারা যারা আমার কাছ থেকে চারা নিতে চান, মনে করেন ভালো মনে হয়, আল্লাহর উপর ভরসা করেন, সেই ব্যক্তি আমার কাছে নিয়েন। আর যদি মনে হয় না আমি নেব না, আপনি অন্য একজনের। তবে হ্যাঁ, আর একটা অফার আপনাদের দিতে পারি, যে যশোরের লতিরাজ আর বাড়ির লতিরাজ এক, এবং নাটোর 3টা জাত। যেহেতু আমি বাড়ির লতিরাজ 1 টাকা দিয়ে বিক্রি করি, আর যশোরের লতিরাজ আর যে নাটোর, এটা আমি এমনি দিয়ে দিই। 200 চারা এমনি দিয়ে, যদি ফলন ভালো হয় আল্লাহর রহমতে আগামীতে আপনারা আমার সাথে দেখা করবেন, একবার ফ্রি চারা দেব।
ফ্রি চারা দেবো। বাংলাদেশে এমন কোনো বেড়া নাই যে এই যশোর লতি গাছ কিন্তু টাকা দিয়ে কেনা লাগে, 2টা হোক 3টা হোক টাকা দিয়ে কেনা লাগে, আর আমি এমনি ফ্রি দিই। কারণ কি জানেন, যদি ফলন ভালো হয় আগামীতে আপনি কি ফ্রি নেবেন, একেবারে ফ্রি অফার। কিন্তু বাড়ির লতির গাছে একবার টাকা ছাড়া দেওয়া যাবে না, কারণ এই ফলনটা দীর্ঘদিন ফলে, ফলনও ভালো হয়। ঠিক আছে, কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, নামাজ পড়ে আমিও দোয়া করবো আপনাদের জন্য। যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য দোয়া করবো, যারা না দেখবেন তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ দান করে। আল্লাহ হাফেজ।